বের হয়ে চলে যায়। সেই জন্য ল্যাকটিক অ্যাসিডের উপরে আপনার ন্যাট্রামফোসের আপনার প্রভাব রয়েছে। এই প্রভাবের কারণে আপনার যদি কোনো সময় আপনার ল্যাকটামফোসের শরীরে অভাব হয় তাহলে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ শরীরে বেড়ে যায়। তখন ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ শরীরে বেড়ে গেলে যাবতীয় অম্লত্বের সমস্যা দেখা যায়। আপনার অম্ল বমি হবে, অম্ল উদারণ হবে, অম্ল গান হবে, যত ধরনের ডিসঅর্ডার আছে সব কিছু অম্ল ভাব থাকে। এটা একটা কারণ, এই অম্লত্বের কারণে আর অ্যাসিড দিয়ে। আরেকটা রাসায়নিক বিশ্লেষণ হলো আপনার সুগারের উপরে ন্যাট্রামফোসের কাজ অপরিসীম। যদি কোনো কারণবশত শরীরে আপনার সুগারের পরিমাণ বেড়ে যায়, এটাকে নিউট্রালাইজ করতে ন্যাট্রামফোস ভালো কাজ করে। সেই জন্য দেখা যায় ন্যাট্রামফোসের অভাব হইলে আপনার বহুমূত্র রোগ, সুগারের পরিমাণ বহুমূত্র রোগ দেখা যায়। এইজন্য ডায়াবেটিক্সেরও ভালো ওষুধ। সেই জন্য সুস্কার বলছে যে ন্যাট্রামফোস হলো ডায়াবেটিসের একটা প্রথম শ্রেণীর এটা ভালো ওষুধ। এই প্রস্রাব আপনার ঘন ঘন হবে, প্রস্রাবের ব্যাগ আসবে, ঘন ঘন হবে, প্রস্রাবের কিন্তু আপনার সুগার যাবে, এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হলো আপনার ন্যাট্রামফোসটা কিন্তু মানসিক উপরেও একটা প্রভাব বিস্তার করে। এর কারণে মানুষের মনটা একেবারে আপনার বিষণ্ণ হয়ে যায়, সে একাকিত্ব বোধ করে, আপনার রাত্রে ভীতি ভাব থাকে, তার একা থাকতে ভয়, রাত্রে ভীতি ভয়। যদি কোনো লোকেরা দেখেন যে রাত্রে গেলে ভয় পায় এবং ঘুমাইলে ঘুম ভেঙে গেলে সে মনে করে ঘরে আসবাবপত্র মানুষ রয়ে গেছে, আসবাবপত্র গুলিকে সে মানুষ হিসেবে গণ্য করে। পরে লাইট জ্বালায় দেখা যায় কিছু নাই, পাশের ঘরে পদধ্বনি শোনা যায়, স্বামীকে সন্তানকে ডাকে উঠায় বলে যে ওই ঘরে জানি কে হাঁটতেছে, গিয়া দেয় কিছুই। এটা তার একটা মানসিক সমস্যা। এটা কিন্তু ন্যাট্রামফোস সহজে নিয়ন্ত্রণ করতে পারে। ন্যাট্রামফোসের প্রধান দুইটা লক্ষণ হলো আপনার অম্লত্ব ভাব। যেখানে অম্লত্ব নাই সেখানে ন্যাট্রামফোসের কথা চিন্তাই করা যায়, ন্যাট্রামফোসের কথা চিন্তাই করা যায়। তার সাথে সাথে আপনার ডিচার্জটা আপনার ইয়েলো কালার হবে, গোল্ডেন কালার হবে। এই দুইটা হলো প্রধান সিম্পটম। এখন আপনার এটার সাথে সাথে এই যে মানসিক এই সমস্যাটা যদি থাকে তাহলে তো একদম সময় সহায়, আর কোনো আপনি চিন্তা করা অপশন থাকে না। ন্যাট্রামফোসের আরেকটা কাজ হলো আপনার শুক্রতারুল্যের উপর তার প্রচন্ড কাজ করে। ন্যাট্রামফোসের রোগী কিন্তু আপনার রোগীদের শুক্রতারুল্য হয়ে যাবে, অর্থাৎ শুক্র পানির মতো পাতলা হয়ে যাবে শুক্র। যেটাকে আপনার কি বলে এটা শুক্রতারুল্য তো বোঝেন, মানে এত বীর্য পাতলা, হ্যাঁ বীর্য এত পাতলা হয়ে গেছে যে আপনার সহবাসের ইচ্ছা করলে আপনি এটা আউট হয়ে গেছে। এইখানে আরেকটা মূল সিম্পটম রয়ে গেছে, ন্যাট্রামফোসের রোগীর বীর্যপাত হওয়ার পরে জ্বালা পোড়া করে, যেহেতু অ্যাসিডের ভাবটা ওইটাও কিন্তু আপনার অম্লগন্ধ থাকে। প্রস্রাব করার পরে যদি বা স্ত্রী সহবাস করার পরে যদি কোনো লোক এটা বলে যে আমার লিঙ্গে জ্বালা পোড়া করে, আর এটা জন্ডিসের প্রবলেমও হয়। হ্যাঁ, এই জিনিসটা আসলে আলোচনা আর ডায়াবেটিসের কথা তো বলে হলো, প্লাস আপনার এটা জন্ডিসের সমস্যা আছে। এটা আপনার যদি কোনো সময় দেখা যায় আপনার কারোর ভিতরে অম্লত্বের ভাবও পাইলেন আবার পিত্তের ভাবও পাইলেন, তাহলে কোথায় যাবে? তাইলে সুস্থের মতো হলে এইখানে ন্যাট্রামফোস দিলে আপনার এটা কেটে যাবে, আবার ওই জন্ডিসটা কিন্তু কেটে যাবে। তারপর আপনার মেয়েদের আপনার ঋতু লিকুরিয়াটা আপনার একরাইট হবে, যেহেতু অ্যাসিড আছে, যেখানে লাগে সেখানে আপনার চুলকাবে, হবে, জ্বালা পোড়া করবে। যদি কোনো মহিলার আপনার লিকুরিয়ার সাপ একটা বলে যে আমার এটা ইউলো বর্ণের হচ্ছে এবং সেটা লাগলে যেখানে লাগে সেখানে চুলকায় বা ক্ষত হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ন্যাট্রামফোস আসবে। এই মহিলাদের যদি কনসেপ্ট না করে তাহলে এখন ধরে নিতে পারেন যে এটা একটা মূল কারণ। তাহলে কারণ ওই শুক্রগেট গুলো এটাকে মাইরে ফেলা, এসিডটার কারণে শুক্রগেট মধ্যে করে কনসেপ্ট হয় না। সেই জন্য স্টেরিলিটির একটা ভালো ওষুধ ন্যাট্রামফোসের মাথা ব্যথা আছে,
তার মাথাটা তালুতে মাথা ব্যথা করবে, পিছে এবং তালুতে মাথা ব্যথা করে। বিশেষ করে অনেক রোগী আছে যে ঘুম থেকে উঠলে তার মাথা ব্যথা আরম্ভ করে। এই তখন আপনি একটা কথা চিন্তা করতে হবে, মাথা চাপ দিলে ভালো লাগে। আরেকটা ব্যাপার হলো নেট্রাম স্যার প্রচন্ড ক্ষুধার্ত, সে খাওয়ার পর খাইতে চায়, আবার মাঝে মাঝে কিন্তু একটা অপূর্ব লাগে। খাওয়াটা হইলো, খাওয়ার পর এইমাত্র খাইলো, খাওয়ার পর আবার খেতে চায়। এই অতিরিক্ত খাওয়ার কারণে কিন্তু তার আবার ইন্ডিজেশন দেখা যায়। বিশেষ করে যেসব বাচ্চারা অতিরিক্ত দুধ এবং বেশি খায়, বারবার খায়, তাদের ইন্ডিজেশন হয়, তারা ভালোই হয় না। এইসব রোগীর জন্য যদি তার কৃমি সমস্যা থাকে, তাহলে নেট্রাম কৃমি জনিত কোনো আপনার অজীর্ণতা দেখা দিলে নেট্রাম কোষের কথা চিন্তা করতে হবে। অবশ্যই সেই লক্ষণের মধ্যে আপনার অম্লত্বের ভাব থাকবে। ক্ষুধার মধ্যে তার স্পেসিফিক কিছু আছে, সে কি জিনিস খেতে চায় না বা কি জিনিস খেতে চায়, পছন্দ অপছন্দ আপনার তার পছন্দ অপছন্দের দুধ পছন্দ করে না, আপনার ওই রুটি মাখন মাংস এগুলি পছন্দ করে না। হ্যাঁ, আর পছন্দের মধ্যে হলে তার মদ জাতীয় মাদক বিয়ার, জাতীয় জিনিস, উত্তেজক খাদ্য, আপনার এই ফল, আপনার ডিম, ভাজা মাছ, শীতকালে ঝালযুক্ত খাবার, জালযুক্ত এইগুলি খাবার সে খুব পছন্দ করে। তো যদি আপনি অখাদ্য কুখাদ্য খাইয়া যেগুলি সহজে হজম হয় না, খড়ি মাটি, তারপর আপনার ওই কয়লা, ওই মাটি, এগুলি খাইয়ে যদি সমস্যা হয়, তাহলে কিন্তু আপনি নেটওয়ার্ক আর সহজের কথা চিন্তা করতে হবে। এখন আমি আপনাকে যেটা বলছিলেন যে ডিপে কাজ করে কিনা, আমি দুইটা রোগীর বর্ণনা দিতেছি। এক মহিলা, হিন্দু মহিলা, ভদ্রলোকের 5টা ছেলে মেয়ে, 3টা ছেলে 2টা মেয়ে। ভদ্র মহিলার বাড়ি দিনাজপুর মানে বাংলাদেশের দিনাজপুর, কিন্তু ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়াতে আছে, উনি কলিকাতা চিকিৎসার জন্য আসছিল। ওনার অনেক সমস্যা, তো ডাক্তার সাহেব যেটা বলছে আমি এত ডিটেলসে যাব না। তো উনি আমার কাছে যখন আসলো, কলিকাতাতে একটা বিখ্যাত চিকিৎসক, হোমিও চিকিৎসার কাছে আসছে, তো ওনার আপনার ওই লিপিরা এই অবস্থা দেখে, অম্লতার বাদ দেখে তাকে কিছু ওষুধ দেওয়া আছে, কিছুটা নিয়ন্ত্রণ আছে, কিন্তু সে পুরোপুরি ভালো হচ্ছে। তো বাইদা বাই ডাক্তার দিনাজপুর গেলেন একটা রোগী দেখতে, যাওয়ার পরে ওই রোগীটা ওনার কাছে আসছে। তো ওনার এভরিথিং আপনার কেস হিস্ট্রি নিয়ে উনি যেটা বই উল্লেখ করলো যে আমি 2টা জিনিসের প্রতি আমার দৃষ্টি আসবে, মনোসংযোগ দিলাম। সেই 2 জিনিস হলো, সে জন্মলগ্ন থেকে তার অম্লত্বের ভাব আছে, দ্বিতীয়ত হইলো আপনার সে রাত্রি ভীতি আছে। উনি বলবো আমি শুধু এই 2টা লক্ষণ করে ভিত্তি করে, যে অম্লত্বের ভাব এবং রাত্রি ভীতি, এই 2টা লক্ষণের ভিত্তি করে আমি তাকে নেট্রাপসন দিলাম। এবং নেট্রাপসন দেওয়া নেট্রাপস দিলাম, নেট্রাপস দেওয়াতে সে পুরোপুরি ভালো হয়ে গেল। শুধু রাতে বা সন্ধ্যা এবং তার এই রোগ লক্ষণগুলো আপনার রাত্রে, সকালে বাড়ে, রাত্রে বাড়ে, মধ্যরাতের পর বাড়ে, আপনার ঠান্ডা আবহাওয়া, ঠান্ডার যেহেতু কারণে ঠান্ডা লাগা, এইসব কারণে কিন্তু তার লক্ষণগুলো বেড়ে যায়। সে আপনার সঞ্চালনে কিন্তু আরম্ভ করে। সাধারণত খাইলে তার ভালো লাগে, কিন্তু যদি আপনার এই অজীর্ণ অবস্থায় খাইলে কিন্তু তার সমস্যাটা বেড়ে যায়।